নমস্কার, আপনাদের সামনে নিয়ে চলে এসেছি ২০০২ সালের ভোটার লিস্ট। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন দুর্গাপুর লোকসভা নির্বাচন ক্ষেত্রের ২০০২ সালের নির্বাচক তালিকা, যেখানে আমরা কংসা ব্লক বা পৌরসভা এলাকার সম্পূর্ণ যে লিস্ট সেটা কিন্তু দেখতে পাচ্ছি। এই ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে আপনি আপনার এলাকার ভোটার লিস্ট অর্থাৎ ২০০২ সালের যে ভোটার লিস্ট সেটা কীভাবে ডাউনলোড করতে পারবেন, আর সেখানে কিভাবে আপনার নাম চেক করতে পারবেন। এছাড়া আমরা আলোচনা করব যদি আপনার এই লিস্টে নাম না থাকে তাহলে আপনি কিভাবে খুব সহজেই এই SIR অর্থাৎ স্পেশাল ইন্টেনসিভ রিভিশন যে প্রক্রিয়া এর মাধ্যমে আপনি আপনার নাম নথিভুক্ত করতে পারবেন। এটি এর আগে কবে হয়েছিল সে সম্পর্কে আমরা জানব। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আগে আমরা দেখে নিই প্রথমে যে আপনি এই লিস্ট বা আপনার এলাকার এই লিস্টটি কীভাবে ডাউনলোড করবেন। এখানে দেখুন আমি পুরো দুর্গাপুর এলাকা দেখাচ্ছি। আপনি আপনার এলাকা, আপনার জেলার প্রতিটা লিস্ট আপনি ডাউনলোড করতে পারবেন। তো চলুন দেখে নিই। আপনি আপনার মোবাইলের ক্রমে বা আপনার পিসির ক্রম ব্রাউজারে গিয়ে লিখতে পারেন ভোটার লিস্ট 2022 ওয়েস্ট বেঙ্গল, লিখে সার্চ করলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এছাড়া আপনি ডাইরেক্ট এরকম CEO ওয়েস্ট বেঙ্গল .wb.gov.in লিখেও সার্চ করতে পারেন। এরকম সার্চ করলে আপনাকে এরকম একটা ইন্টারফেস অর্থাৎ ওয়েবসাইটে চলে আসবেন আপনি, যেখানে দেখুন লেখা আছে পশ্চিমবঙ্গর ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি। যেখানে প্রথমে যে পেজটা আছে এখানে ক্রস চিহ্নে ক্লিক করবেন, সরিয়ে দেবেন। তারপরে এখানে দেখুন লেখা আছে এই যে লেটেস্ট নিউজ, এখানে একটা লেখা স্ক্রল হচ্ছে যেখানে লেখা আছে ইলেকটোরাল রোল অফ SIR 2022। এইখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনাকে নিয়ে চলে আসবে একটি নতুন পেজে। এখানে আমরা ক্লিক করছি, দেখুন ক্লিক করলাম, চলে আসলাম আমরা নতুন পেজে যেখানে লেখা আছে ইলেকটোরাল রোল 2022 ভোটার লিস্ট। এখানে আপনার দেখুন সমস্ত ডিস্ট্রিক্টের নাম লেখা আছে। আপনার যেটা ডিস্ট্রিক্ট, মনে করুন আমি মালদার কোনো ডিস্ট্রিক্টে অবস্থিত বা নদিয়া, আপনি যেই ডিস্ট্রিক্টে বাস করেন সেই ডিস্ট্রিক্টের নামের উপরে ক্লিক করবেন। মনে করুন আমি নর্থ চব্বিশ পরগনা দেখব, তার নর্থ চব্বিশ পরগনার উপর ক্লিক করছি। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনাদের সেখানকার যে বিভিন্ন লোকসভা কেন্দ্রগুলো যা আছে সবগুলো দেখাবে। আপনি যেই অঞ্চলের বাসিন্দা সেই অঞ্চলের উপরে ক্লিক করবেন। মনে করুন আপনি বসিরহাট এলাকায় অবস্থিত, তাহলে আমি বসিরহাটে ক্লিক করছি। এখানে ক্লিক করলেই আপনি আপনার যে ভোট দেন যেই স্কুলে বা যে কেন্দ্রে গিয়ে সেই কেন্দ্রগুলোর নাম দেখতে পারবেন। আপনি যেই কেন্দ্রে গিয়ে ভোট দেন সেই নামটা খুঁজে নিয়ে তার ফাইনাল রোল এই অপশানে ক্লিক করবেন। মনে করুন আমি এখানে একটা কোনো জায়গা যেমন কচুয়া রাজলিপুর ফ্রি প্রাইমারি স্কুল রুম নম্বর, এইখানে হয়তো আমি ভোট দিতাম, তো সেখানকার আমি লিস্ট দেখতে চাইছি। তাহলে আমি এর পাশে থাকা ফাইনাল রোল এখানে ক্লিক করব। ক্লিক করলে চলে আসবে একটি ক্যাপচা। এখানে আপনি এই ক্যাপচাটা ফিল করবেন, যা দেওয়া আছে আপনি লিখে দেবেন কোনো স্পেস না দিয়ে। ক্যাপিটাল আছে তাই ক্যাপিটালে লিখব আমি। তারপরে ভেরিফাই করবেন। ভেরিফাই করলেই কিন্তু সেই PDF ডাউনলোড হতে শুরু করবে। আমার যেহেতু ভিডিও ডাউনলোড করা আছে তাই আপনি এখানে যদি আপনি একাধিক PDF ডাউনলোড করতে চান তাহলে আপনি ডাউনলোড অ্যাগেইন বলে সার্চ করবেন। ডাউনলোড অ্যাগেইন লিখলে পরেই চলে আসবে পিডিএফটি আমরা ওপেন করছি। দেখুন চলে এসেছে এখানে আমাদের সেই PDF অর্থাৎ 2002 সালের নির্বাচক তালিকা বসিরহাটের। এখানে দেখুন সমস্ত লিস্ট দেওয়া আছে। এখানে সবার নাম এবং তার যে গার্জেন, স্বামী হোক বা পিতা, তার নাম দেওয়া আছে। এছাড়া তার পরিচয়পত্রের নাম্বারও পাশে লেখা আছে, আপনারা চেক করতে পারবেন। নিজের নামটা এখানে সার্চ করে নেবেন। যদি অনেক বড় লিস্ট হয় তাহলে সার্চ করতে পারেন। আপনি এখানে পাশেই এখানে একটা অপশান থাকে যে ফাইন্ড ইন দ্য পেজ, এইখানে ক্লিক করে আপনি
আপনার নামটি লিখে সার্চ করতে পারেন। এভাবে আপনি আপনার লিস্ট রান করতে পারবেন এবং দেখতে পারবেন। যদি আপনার এই লিস্টে নাম না থাকে তাহলে ঘাবড়াবেন না, একদমই চিন্তার কোনো বিষয় নেই। ভারত সরকার অনেকগুলো বা নির্বাচক আমাদের কমিশন অনেকগুলো নিয়ম দিয়েছে, যার মাধ্যমে আমরা এই নামের বা এই তালিকায় আমাদের নাম নতুন করে নথিভুক্ত করতে পারবো। এটা যেহেতু 2012 মানে 2002 সালে হয়েছিল, তো অনেকেরই হয়তো নাম এখানে লেখা নেই বা পাবেন না। অনেকে হয়তো অন্য জায়গায় ভোট দিতেন। অনেকে দেখা যাচ্ছে যে আপনারা আগে অন্য কোথাও ভোট দিতেন, মানে আপনাদের হয়তো ভোটের কেন্দ্র আলাদা ছিল, বর্তমানে হয়তো আপনি জায়গা চেঞ্জ করেছেন। সে হয়তো বিবাহ সূত্রে হতে পারে বা কোনো কাজের সূত্রে হতে পারে। তো আপনার হয়তো কেন্দ্র চেঞ্জ হয়েছে, তো আপনি আগের যে কেন্দ্রে ভোট দিতেন সেই তালিকা অনুযায়ী কিন্তু বা সেই তালিকাও ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড করে সার্চ করবেন যে আপনার নাম আছে কি না। যদি থাকে তো কোনো চিন্তা করার বিষয় নেই, যদি না থাকে তাও কোনো চিন্তার বিষয় নেই। এবার আমরা চলে আসি, আমরা এতক্ষণ অবধি জানলাম যে আমরা কীভাবে 2002 সালের ভোটার লিস্ট ডাউনলোড করব এবং সেখানে আপনাদের নাম দেখব। এবার আমরা চলে আসি যে ভোটার লিস্টের নাম না থাকলে আমরা কী করব। তো প্রথমত বলে রাখি যেই যে আমাদের SIR অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন প্রসেস অর্থাৎ বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া, এটা কিন্তু চালু করা হয়েছিল মেনলি ভোটার তালিকার যে শুদ্ধতা এবং সঠিকতা বজায় রাখার জন্য। এটা এমন নয় যে এটা প্রথমবার হচ্ছে, এটা আগেও হয়েছে অনেকবার এবং ভবিষ্যতেও হবে। এই নিয়ে চিন্তা বা বাজে কথা বা বাজে গণ্ডগোল করার কোনো মানে হয় না। এটা আমাদের লাস্ট হয়েছিল 2002 এবং 2003 সালে, যেখানে এই তালিকায় অনেকের নাম যুক্ত করা হয়েছে এবং প্রতিবারই কিন্তু নতুন করে নাম যুক্ত করা হয় এবং যুক্ত করাটা একটা সুগঠিত প্রক্রিয়ার মাধ্যমে ঘটে। তো কেন এই নিয়ম করা হয়েছে? কারণ সর্বদলীয় অভিযোগ, মানে সমস্ত দলের অভিযোগ ছিল যে ভোটার তালিকায় বহু অবৈধ নাম যুক্ত হয়েছে। অনেকে হয়তো বহিরাগত বিভিন্ন মানুষ বা কোনো মানুষের হয়তো দুবার নাম বা যাই হোক, ভোটার তালিকায় হয়তো কোনো ত্রুটি দেখা দিয়েছে, যেটাকে ঠিক করা খুবই প্রয়োজন। গত কয়েক দশকে অনেকেই স্থান পরিবর্তন করেছেন, অনেকেই প্রয়াত হয়েছেন অথবা মৃত্যুপ্রাপ্ত হয়েছেন, কেউ একাধিক স্থানে গিয়ে তার ভোটার কার্ড বানিয়েছেন এবং সেখানে কিন্তু তাদের ভোটার লিস্টে নাম আছে। তো তালিকা বিশুদ্ধ করার জন্যই এই SIR পদ্ধতি চালু করা হয় এবং প্রতি কিছু সময় অন্তর অন্তরই কিন্তু এটা হয়ে থাকে। আগে কোন বছর হয়েছিল? 1951 থেকে 2004 পর্যন্ত মোট 8 বার এই SIR সংশোধনী প্রক্রিয়াটি চলে। লাস্ট কবে হয়েছিল? 2002 সালে, যেটা 2003 সালের প্রক্রিয়া সম্পূর্ণভাবে শেষ হয়। যাই হোক, এবার যদি এই লিস্টে নাম না থাকে তাহলে আপনি কী করবেন? যদি 2002 বা 2003 সালের ভোটার লিস্টে নিজের বা আপনার পরিবারের নাম না থাকে, তাহলে নতুন নথি দিতে হবে না। মানে যদি থাকে, সে আগের বারে যদি নাম থাকে, আপনার বা আপনার পরিবারের কারো নাম থাকে, তাহলে আপনাকে কোনো নতুন নথি বা কোনো তথ্য দিতে হবে না। যদি না থাকে তাহলে আমাদের নির্বাচন কমিশন 13টি নির্ধারিত রীতি বলে দিয়েছে, নথি বলে দিয়েছে, যে কোনো একটি জমা দিলেই কিন্তু কাজটা হয়ে যাবে। এই 13টি নথি কী কী আমরা আলোচনা করব। এই 13টি নির্ধারিত নথির মধ্যে যে কোনো একটি জমা দিতে হবে আপনার যে ফর্ম তার সাথে। BLO অর্থাৎ বুথ লেভেল অফিসার বাড়ি বাড়ি যাবেন এবং ইনুমারেশন ফর্ম সংগ্রহ করবেন। প্রয়োজনে ERO অর্থাৎ ইলেকশন রিজিনাল অফিসার শুনানিতে ডাকতে পারে আপনার নথি যাচাই করার জন্য। আপনি জাস্ট যাবেন, আপনার নথির সত্যতা বলবেন, আপনার কিন্তু নাম নতুন লিস্টে চলে আসবে, কোনো চিন্তা করার বিষয় নেই। এবার কী কী ডকুমেন্ট লাগবে? কী কী ডকুমেন্ট? 1, কেন্দ্র বা রাজ্যসভা বা PSU কর্মী বা পেনশনভোগীদের পরিচয়পত্র বা পেনশন পেমেন্ট অর্ডার যদি থাকে আপনার কাছে, তাহলে কোনো চিন্তার বিষয় নেই। এছাড়া ভারত সরকার বা ব্যাংক বা স্থানীয় কর্তৃপক্ষ বা PSU কর্তৃক প্রদত্ত পরিচয়পত্র বা সার্টিফিকেট যদি আপনার থাকে তাহলে আপনি সেটা নিয়ে যেতে পারেন। এছাড়া জন্ম সনদ অর্থাৎ বার্থ সার্টিফিকেট বা বৈধ পাসপোর্ট, এছাড়া মাধ্যমিক বা বিশ্ববিদ্যালয়ে শিক্ষা সার্টিফিকেটও কিন্তু আপনি দেখাতে পারেন, যেখানে জন্মসাল বা তারিখ উল্লেখ থাকা
অবশ্যই দরকার। এছাড়া রাজ্য সরকারের আধিকারিক কর্তৃপক্ষের স্থানীয় বাসিন্দা শংসাপত্র, অর্থাৎ আপনার যে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট সেটা কিন্তু আপনি দেখাতে পারেন। এছাড়া বনাধিকার সনদ, ফরেস্ট রাইট সার্টিফিকেট থাকে আপনার, সেটা শো করতে পারেন। এছাড়া জাতিগত শংসাপত্র, আপনার এসটি এসসি ওবিসি যদি কোনো সার্টিফিকেট থাকে সেটাও গ্রাহ্য করা হবে। এছাড়া নাগরিক নিবন্ধন, অর্থাৎ এনআরসি সার্টিফিকেট যেখানে প্রযোজ্য, যাদের ক্ষেত্রে প্রযোজ্য তারা দেখাতে পারবে। এছাড়া পারিবারিক নিবন্ধ রেকর্ড বা পরিবার রেজিস্টার যদি থাকে অবশ্যই শো করতে পারবেন। সরকারি জমি বা বাড়ির দলিল যদি আপনার থাকে, অবশ্যই আছে, যদি কেউ এখানে স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন তাহলে অবশ্যই সেটা শো করতে পারবেন। নেক্সট, 1987 সালের 1 জুলাইয়ের আগে, মানে 1 জুলাইয়ের আগে কোনো সরকারি ব্যাংক বা পোস্ট অফিস বা এলআইসি নথি যদি আপনার থাকে সেটা শো করতে পারবেন। আপনার পরিবারের কারো যদি থাকে তাহলে সেটাও কিন্তু বৈধ হবে। এছাড়া বনাঞ্চল অধিকারের শংসাপত্র বা নথি যদি থাকে সেটাও কিন্তু গ্রাহ্য হবে। এক্ষেত্রে বিশেষ করে বলা দরকার যে আধার কার্ড, ভোটার কার্ড বা রেশন কার্ড কিন্তু এখানে নাগরিকত্বের প্রমাণ হিসেবে গ্রহ্য করা হচ্ছে না। কিন্তু তবে বিএলও অর্থাৎ ব্লক স্তরের অফিসার বাড়ি গিয়ে সেই নথি সংগ্রহ করবে এবং তিনি কিন্তু যাচাই করতে পারেন বা তার কথাই কিন্তু ফাইনাল হবে এবং যাচাই শেষে ভোটার লিস্টে আপনার নাম যুক্ত হবে। তো আশা করি ভিডিওটি ইনফরমেটিভ লাগলো। ধন্যবাদ লাস্ট অবধি দেখার জন্য। যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে তো অবশ্যই এটি লাইক করবেন। যদি কারো আপনাদের পরিবারের কাউকে শেয়ার করতে হয় তো অবশ্যই শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এরকম গুরুত্বপূর্ণ পশ্চিমবঙ্গের বিভিন্ন তথ্য জানার জন্য। ধন্যবাদ।